নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের আবারও স্বাগত। হাওয়া মোড়কের আরও একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি জয়দীপ। হাওয়ার হলহকিকত নিয়ে কথা বলবো, কিন্তু আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন নিম্নচাপের করাল গ্রাস বাংলার আকাশে, আর তাতেই কিন্তু প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায়। কলকাতায় বৃষ্টির প্রাবল্যতা তুলনামূলকভাবে কম থাকলেও পশ্চিমের জেলাগুলো কিন্তু পুরোদমে ভিজছে। আজকেই রবিবার পশ্চিমের 4 জেলায় কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার রাতের দিকে কিন্তু বেশি বৃষ্টি হতে পারে তুলনামূলকভাবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূমেও। অতএব এই জেলার বাসিন্দারা কিন্তু আরও একটু বেশি সতর্ক থাকবেন। তাছাড়াও আরও 7 জেলায় কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতার কিছু অংশে যেমন ভারী বর্ষণ হতে পারে, তার সাথে সাথেই কলকাতা পার্শ্ববর্তী হাওড়া এবং হুগলিতেও কিন্তু ভারী বর্ষণ হতে পারে। তাছাড়াও উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, যেরকম পূর্ব মেদিনীপুর, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস বেশি মাত্রাতেই হবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ এলেই কিন্তু বাংলায় আরও একটি চিন্তা বাংলার বাসিন্দাদের, বঙ্গবাসীর মনে বারবারই গ্রাস করে, সেটা হচ্ছে বন্যা। গত কয়েকদিন আগেই আমরা দেখেছি নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছিল। সেটা ঘাটাল হতে পারে, সেটা বাঁকুড়া হতে পারে, এবং তার জেরে কিন্তু ডিভিসির সাথে রাজ্যের যে টানাপোড়েন সেটা পুরোদমে শুরু হয়ে গিয়েছিল। এবং এই মুহূর্তে কিন্তু যা খবরের আপডেট আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড লাগোয়া জায়গা থেকে ডিভিসি কিন্তু জল ছাড়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তার ফলে বাংলার কিছু অংশ প্লাবিত হওয়ার যে আশঙ্কা সেটা কিন্তু পুরো মাত্রায় বাড়ছে, আর সেই দিকেই কিন্তু কড়া নজর রয়েছে প্রশাসনের। দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে বৃষ্টির সাথে সাথেই কিন্তু মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। তার ফলে বর্ষাও যে পুরো মাত্রায় চলছে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই মৌসুমি অক্ষরেখার কারণেই কিন্তু আপনার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের যে সমস্ত পার্বত্য এলাকাগুলো রয়েছে, যেরকম কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। তাছাড়াও একটু নিচের দিকে যেরকম জলপাইগুড়ি, কোচবিহার, মালদাহ, এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টি চলতে থাকবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আপনাদের মনে হতেই পারে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই তুলনায় গরম কমছে কোথায়? গত 24 ঘন্টার যদি আমরা সর্বোচ্চ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার দিকে নজর রাখি, তাহলে দেখব যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সেটাও কিন্তু বেশ, তার গ্রাফটা কিন্তু বেশ উপরের দিকেই রয়েছে। অন্যদিকে তার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটারও গ্রাফটা উপরের দিকে রয়েছে। মোটামুটি সর্বনিম্ন 25 থেকে 26 থেকে এবং সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এবার এই অবস্থার ফলে কিন্তু আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা বজায় রয়েছে, আর তার জন্য আবহাওয়াবিদরা বারবারই বলছেন এর পিছনে কিন্তু হিউমিডিটি ফ্যাক্টরটা বড় বেশি মাত্রায় কাজ করছে। আপেক্ষিক আর্দ্রতা প্রায় 80 থেকে 96-97% মধ্যে ঘোরাফেরা করার ফলে যে গরম সেটা কিন্তু বেশ ভালো মাত্রাতেই ফিল হতে থাকবে, এবং তার ফলে বাইরে বৃষ্টি চললেও ঘরে কিন্তু গরম থাকছেই। তার ফলে গরম যে এই মুহূর্তে কমে যাবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হলে আগামী 2-3 দিন এই 48 ঘন্টাতে কিন্তু পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি রবিবার এর পরে সোমবার এবং মঙ্গলবারের বেলা পর্যন্ত কিন্তু বেশ ভালো দমেই চলবে বলে আবহাওয়া দপ্তর বলছে। তবে বুধবার থেকে কিছুটা হলেও বৃষ্টির প্রাবল্যতা দক্ষিণবঙ্গে কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া মোড়ক আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। আবহাওয়া থেকে বিনোদন, রাজনীতি থেকে খেলা, বিভিন্ন ধরনের খবরে চোখ রাখতে আপনাদের নজর থাকুক টিভি9 বাংলা ডিজিটালে।